সকালবেলা আমরা এসে উপস্থিত হয়েছি খড়দা শিয়ালদা স্টেশনের বর্তমান চেহারাটা এখন অনেকটাই পাল্টেছে। এখন আমরা শিয়ালদা সাউথ সেকশনের সামনে। এখন আমরা কাকদ্বীপ স্টেশন। এটা এরকম সাজানো গোছানো খুব সুন্দর করেছে। রেলকে ধন্যবাদ যে স্টেশনটাকে এত সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। ইন্ডিয়ান রেলওয়ে নামখানা স্টেশনের বাইরেটা এরকম দেখতে। এর বাইরে বেরিয়ে আপনারা অটো টোটো পেয়ে যাবেন। বেশিরভাগই টোটো বা ভ্যান পাওয়া যায়, বাট এগুলোতে একটু রেট বেশি চায়। সেই জন্য এখান থেকে একটু এগিয়ে যাব আমরা। এগিয়ে বাস স্ট্যান্ডের কাছ থেকে আমরা অটো বা টোটো ধরবো। নামখানা স্টেশন থেকে এই রাস্তা ধরে 3-4 মিনিট হেঁটে আসলেই আপনারা পৌঁছে যাবেন
ঠিক, থ্যাংক ইউ দাদা। হোটেল মেঘালয় 104 নম্বর রুম, আমরা এই রুমটাই সিলেক্ট করেছি। দেখিয়ে দিই আপনাদের এই রুমটা নর্মাল এই সিজনের জন্য ঠিকই আছে। আমরা 2 বন্ধু থাকবো এখানে। বকখালিতে সানরাইজটা খুব সুন্দর লাগে। যদি পারেন একটু সকাল সকাল উঠে বিচে চলে আসুন, দেখবেন একটা সুন্দর সানরাইজ আপনার জন্য অপেক্ষা করছে। বকখালি সি বিচ থেকে, মেন বিচ থেকে পূব দিকে কিছুটা রাস্তা আসলে আপনারা এই ঝাউবনটা দেখতে পাবেন। মেন সি বিচটা এইদিকে, সি বিচ থেকে আপনাকে টুয়ার্ডস ইস্ট হেঁটে আসতে হবে কিছুটা। এদিকটায় শ্মশান, এবং এই ঝাউবনটার মধ্যে একটি বনদেবীর মন্দির আছে, যেটা এখানকার স্থানীয় লোকেরা জানেন, কিন্তু বেশিরভাগ পর্যটকই এই জায়গাটা মিস করে যান। বকখালি এক্সপ্লোর করতে এলে এই জায়গাটা কখনোই মিস করবেন না। এই জায়গাটা একটা অপূর্ব গা ছমছমে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার পাবেন এখানে। এবং অফ সিজন হলে, বিশেষ করে সকালের দিকে আসলে পরে একদমই ফাঁকা, কোনো লোকজন নেই, কোনো ডিস্টারবেন্স নেই, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, অপূর্ব সুন্দর। ঝাউবনের ভেতরে মন্দিরটা, যদিও সাদামাটা মন্দির, দেখাবো আপনাদের মন্দিরটা। এখানকার স্থানীয় মানুষরা বিশ্বাস করেন যে মন্দিরটা খুবই জাগ্রত। তো আমি বলবো যে অবশ্যই পারলে একবার এই মন্দিরটা ঘুরে যাবেন। বকখালি সি বিচের পূব দিকে বেশ অনেকটা রাস্তা হেঁটে আসার পর যেখানে বকখালির শ্মশান আছে, সেই জায়গার ভেতরে, ঝাউবনের ভেতরে এই বনদেবীর মন্দিরটি রয়েছে। এটা অনেকে জানেন না, এটা আপনাদের দেখাচ্ছি। জায়গাটা বেশ সুন্দর, অত্যন্ত রোমাঞ্চকর, একটা গা ছমছমের ভাব রয়েছে, কারণ একদম নির্জন এই জায়গায়। মন্দিরটা অত্যন্ত সাদামাটা হলেও এই বনদেবীর মন্দিরে পুজো দিয়েই জেলে ভাইরা এবং এখানকার মানুষরা বিভিন্ন কাজ করে থাকেন, এবং জেলে ভাইরা নৌকা নিয়ে যাত্রা করেন, যতটা জেনেছি এখানকার লোকের থেকে। দেখছেন আপনারা, মন্দির বন্ধ থাকায় মন্দিরের ভেতরটা এখন দেখাতে পারছি না, বাইরে থেকে দেখেই সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু জায়গাটা অত্যন্ত মনোরম, খুব সুন্দর। এটা বকখালি ক্রোকোডাইল প্রজেক্ট, বাট আগে এখানে হরিণ, কুমির সবই ছিল, কিন্তু এখন ওনারা গেটে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছেন যে কোনো হরিণ বা কুমির নেই। এটা আপনারা দেখতেই পাচ্ছেন। সুতরাং এর ভেতরে যাওয়া বা এর জন্য পয়সা খরচা করা অহেতুক হবে।
ব্রেকফাস্ট করে নিয়ে একটা টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়ুন সাইট সিনের জন্য। এখানে টোটোর ভাড়া মোটামুটি 400 থেকে 500 টাকা সাইট সিনের জন্য। ওনাদের সঙ্গে কথা বললে ওনারাই আপনাকে সব কিছু ঘুরে দেখিয়ে দেবে। এখন আমরা হেনরি আইল্যান্ডের প্রবেশদ্বারে। হেনরি আইল্যান্ড দেখতে পাচ্ছেন। এখানে মার্চ থেকে অক্টোবর সকাল 6:30 বিকেল 5টা পর্যন্ত এইরকম টাইমিং করা আছে। আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি সকাল 7টা থেকে বিকেল সন্ধ্যে 4টে পর্যন্ত এইরকম দেখার সময়। চারপাশটা প্রচুর ম্যানগ্রোভ ফরেস্ট আছে, আর রাস্তাও যথেষ্ট খারাপ। এ বিষয়ে যথেষ্ট সাবধানতা দরকার। রাস্তার অবস্থা ভালো নয়। আগেও আমরা যেরকম দেখে গেছি রাস্তা রিপেয়ার হয়েছে মাঝখানে, বাট সেইভাবে রাস্তা কিন্তু ভালো হয়নি। রাস্তা যথেষ্টই খারাপ। এটা মাথায় রেখে হেনরি আইল্যান্ডে আসবেন সবাই। হেনরি আইল্যান্ডে সমুদ্রে চোরাবালি আছে এবং চোরা স্রোত আছে, সেই জন্যে সমুদ্রে নামতে সবাইকে সতর্ক করা হয়েছে। এটা সবাই একটু মাথায় রাখবেন হেনরি আইল্যান্ডে আসার আগে। এবং এখানে প্রবেশ করতে গেলে আপনাকে এখানে 10 টাকা করে টিকিট কাউন্টার দেখছেন আপনারা, 10 টাকা করে টিকিট করে আপনাদের প্রবেশ করতে হবে। সি বিচ যাওয়ার রাস্তায় কাঠের সাঁকো। হেনরি আইল্যান্ডে এখন এই কাঠের সাঁকো পেরিয়ে আমাদের সি বিচে যেতে হবে। যেখানে আপনাকে গাড়ি থেকে নামাবে সেখান থেকে খুব বেশি দূর না, অল্পই দূর। ভালোভাবেই যাওয়া যায়, হেঁটে যাওয়া যায়, অসুবিধা হয় না। তবে কাঠের সাঁকোটা সাবধানে পেরোতে হয়। যদিও কাঠের সাঁকোটা ওয়েল মেনটেন্ড, অসুবিধা হওয়ার কথা নয়। এখানে সতর্কীকরণ দিয়েছে, সমুদ্রে নামতে বারণ করা হয়েছে, কারণ এখানে হেনরি আইল্যান্ডের সি বিচে চোরা বালি ও চোরা স্রোত আছে। সেই জন্যে সি বিচে কেউ নামবেন না। বিশেষ করে বাচ্চাদের অবশ্যই সাবধানে রাখবেন। এটা হেনরি আইল্যান্ডে আসলে অবশ্যই সবাই মাথায় রাখবেন। দুপাশে ম্যানগ্রোভ ফরেস্ট, অপূর্ব দৃশ্য, খুবই ভালো লাগবে আপনাদের। হেনরি আইল্যান্ড বকখালি আসলে অবশ্যই আসবেন ঘুরতে, তবে সাবধানতা অবলম্বন করে। হেনরি আইল্যান্ড থেকে এখন আমরা বেরিয়ে যাব বকখালির উদ্দেশ্যে। এই রাস্তাটা হেঁটে গিয়ে আমাদের গাড়িতে উঠতে হবে। এই রাস্তাটা মোটামুটি 700-800 মিটার মতো হবে, যেটা দুটো ব্রিজ পেরিয়ে যেতে হয়। তার মধ্যে একটা বাঁশের তৈরি ব্রিজ, একটা সিমেন্টের ব্রিজ আছে। দুপাশে ম্যানগ্রোভ ফরেস্ট। চলুন, মোটামুটি আজকের এবেলার মতো হেনরি ভ্রমণ শেষ হলো। এখানে আসলে আপনারা অন স্পট হেনরি আইল্যান্ডে রুম বুক করতে পারবেন যদি ফাঁকা থাকে। আদারওয়াইজ অনলাইনে বুকিং তো হয়ই WBTTCর ওয়েবসাইট থেকে। আর ফাঁকা থাকলে আপনারা এখানে এসে স্পট বুকিং করতে পারবেন। এখানে পার রুম ট্যারিফ দুজনকে থাকতে দেবে 1700, 1500, 1200 মোটামুটি এরকম ট্যারিফ আছে পার নাইট। এবং সেক্ষেত্রে 10 বছরের নিচে বাচ্চা হলে অ্যালাও। আর যদি দুজনের জায়গায় অতিরিক্ত 3 জন হন বড়, তাহলে 100 টাকা অতিরিক্ত দিয়ে একটা রুমে থাকতে পারবেন। বাট যদি 4 জন বা 5 জন আসেন তাহলে আপনাদের সেপারেট রুম নিতে হবে। সন্ধেবেলায় আমরা চলে এলাম বকখালির সমুদ্রের ধারটা ঘুরতে। কেমন লাগে রাত্রিবেলা সি বিচটা একটু চলুন দেখে নিই।
বিষয়টা হচ্ছে যে এই যে এই নাগরদোলা, এই right. নাগরদোলা, এই নাগরদোলা মানে কাঠের তৈরি নাগরদোলা, ওপাশেও একটা নাগরদোলা রয়েছে যেটা সেই আগেকার ঘোড়া নাগরদোলা হ্যাঁ। নাগরদোলা এখন তো আর এগুলো পাওয়া যায় না। শহরাঞ্চলে এগুলো দেখা যায় না, সব দেখাই যায় না। ইলেকট্রিফিকেশন হয়ে যাওয়ার পরে এখন সব বড় 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 নাগরদোলা। এখনো গ্রামে গঞ্জে আসলে এই জিনিসটা গ্রামেগঞ্জে আসলে ফাইবারের না, হ্যাঁ। আচ্ছা, এটা একটা মডিফিকেশন যে কাঠের বদলে ফাইবার ইউজ করে বানানো হয়েছে আর তোমার ঘড়িগুলো, যে এটা এই বকখালিতে এখনো পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে। সেটাই এটা কতদিন থাকবে? তুমি কতদিন থাকবে? এটা আমার থাকবে 2 মাস। 2 মাস থাকবে। আচ্ছা, তুমি কি মেলায় ঘুরে বেড়াও? আমরা মেলায় ঘুরি। আচ্ছা, তো এটা একটা ভালো ভালো জিনিস আমরা পেলাম আর কি। খুব ভালো। ঠিক আছে, চলো। এখন মাছের দোকানের সামনে বকখালি বিচে ফটিকদা অক্টোপাস খাবে বায়না ধরেছে। অক্টোপাসের আমি ভালো জিনিস, দারুণ জিনিস। স্কুইড বিদেশে প্রচুর খাওয়া হয়। স্কুইড আমাদের এখানে গুলিয়ে ফেললে পরে ভেতরে একটা প্লাস্টিক মতন আছে, ওটাকে খুলে দিলে আচ্ছা। পরে টুকরো টুকরো করে কেটে দিয়ে কারি, তারপরে কারি করা। দেখছেন আপনারা, ভ্যারাইটিস মাছ রয়েছে এখানে। লবস্টার রয়েছে, ক্র্যাব রয়েছে। এটা কি গলদা? গলদা চিংড়ি রয়েছে, এগুলো কি ফ্রাই Squid. কারি হয় এইসব? ভেটকি, কারি, ফ্রাই, ভেটকি এটা সবই রকম। বাজেট তো অনেক রকমের মাছ। এই সময় এত রকমের মাছ পাবো এটা আমরা আশা করিনি। এই ভেটকিটা একদম টাটকা না? এটাই সবই এরপর দুই বন্ধুতে সমুদ্রের ধারে কিছুক্ষণ আড্ডা মেরে গল্প করে কিছুটা সময় কাটিয়ে আমরা ফেরার পথ ধরলাম। ফেরার পথে সমুদ্রকে বিদায়। আবার কবে আসবো জানি না। এবারের মতো বকখালি ভ্রমণ আজকে রাত্রে শেষ। কালকে আমরা এখান থেকে ফিরে যাব কলকাতার দিকে। রাত্রিবেলা বকখালি সি বিচ মার্কেটে দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। সামনে একটা সুন্দর মন্দির আছে। এটা সি বিচ থেকে রাস্তায় যাওয়ার পথে এভাবে দুধারে দোকান বসে। এনাদের সিজন মেনলি অক্টোবরের পর থেকেই শুরু হয়, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস। বাকি সময় কম বেশি পর্যটক আসেন। WBTTCর সরকারি বাসগুলো এই ডিপো থেকে ছাড়ে। এখান থেকে আপনারা সকাল থেকেই বাস পাবেন। সকাল থেকে হাওড়া, ধর্মতলা মুখী বিভিন্ন বাসে আপনারা যেতে পারেন, বা সেই বাসে করে নামখানা নেবে, নামখানা থেকে ট্রেনে করেও আপনারা কলকাতা ফিরতে পারেন। পরদিন সকালে আমরা স্বরূপের টোটো করেই আবার ফিরে এলাম নামখানা স্টেশনে। সময় লাগলো 50 মিনিটের মতো। এখান থেকে আমরা ট্রেন ধরব। এই ট্রেন ধরেই আমরা আবার শিয়ালদা হয়ে যে যার বাড়ি ফিরে যাব। খুব অল্প সময়ের ছুটিতে যদি দূরে যাওয়া সম্ভব না হয়, তাহলে দুদিনের জন্য বকখালি আপনারা ঘুরে আসতেই পারেন। সমগ্র ভিডিওটা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন সবাই।